68 সূরা কলম, রুকু 2, আয়াত 52, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। নুন ভাবো কলম নিয়ে, আর তা দিয়ে যা লিপিবদ্ধ করা হয়। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও, নিশ্চয়ই তোমার জন্য রয়েছে অশেষ পুরস্কার, কারণ তুমি নিশ্চিতভাবে নির্মল চরিত্রে অধিষ্ঠিত। শিগগিরই তুমি দেখবে, এবং যারা অপপ্রচার করছে তারাও দেখবে কারা বিকারগ্রস্ত। হে নবী, তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত আর কে সৎ পথ প্রাপ্ত। অতএব যারা সত্যের প্রতি মিথ্যারোপ করে তাদের চাপে নমনীয় হইও না। ওরা চায় তুমি নীতির ব্যাপারে আপোষমূলক মনোভাব গ্রহণ করো, তাহলে ওরাও তোমাকে কিছু ছাড় দেবে। হে নবী, তুমি কখনো এমন কাউকে অনুসরণ করো না, 1 যে কথায় কথায় শপথ করে, 2 যে সম্মানহীন, 3 যে পেছনে নিন্দা করে, 4 যে একের কথা অন্যের কাছে লাগায়, 5 যে ভালো কাজে বাধা দেয়, 6 যে অত্যাচারী, 7 যে পাপাচারী, 8 যে বদমেজাজি, 9 যে অজ্ঞাত কুলশীল। সে ধনে জনে শক্তিমান বলেই ওকে অনুসরণ করো না। ওর কাছে আমার সত্যবাণী শোনালে বলে, এ তো সেকেলে কল্পকাহিনী। এ কারণে ওর নাকে অনপনেও লাঞ্ছনায় দাগাঙ্কিত করা হবে। এ ধরনের পাপীদের আমি সব সময়ই পরীক্ষা করি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের, যারা ইনশাআল্লাহ না বলেই শপথ করে বলেছিল ওরা অবশ্যই খুব ভোরে বাগানের ফল পেরে আনবে। রাতে ওরা যখন ঘুমিয়েছিল তখন তোমার প্রতিপালকের তরফ থেকে বাগানে বিপর্যয় নেমে এলো, ফলে পুরো বাগান পুরে কালো হয়ে গেল। খুব ভোরে ওরা একে অপরকে ডেকে বলল, যদি ফল সংগ্রহ করতে চাও তবে তাড়াতাড়ি বাগানে চলো। ওরা ফিসফিস করে বলল, আজ যেন কোনো অভাবী বাগানে তোমাদের কাছে ভিড়তে না পারে। এই লক্ষ্যে ওরা তাড়াতাড়ি বাগানে পৌঁছল। তারপর ওরা বাগানের অবস্থা দেখে আর্তনাদ করে উঠল, আমরা হয়তো ভুল পথে এসেছি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটি বলল, আমি কি তোমাদের বলিনি তোমরা এখনো আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? তখন ওরা সমস্বরে বলল, আল্লাহ পবিত্র মহান, আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী। এরপর তারা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল, বলতে লাগল, হায় আমাদের দুর্ভোগ, আমরা সীমালঙ্ঘন করেছি। সম্ভবত তিনি আমাদেরকে আরো ভালো বাগান দেবেন, আমরা আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাচ্ছি। দুনিয়ায় পরীক্ষা এভাবেই আসে, আর আখেরাতের আযাব তো আরো অনেক কঠিন, যদি ওরা জানত। শুধু আল্লাহ সচেতনদের জন্যে তাদের প্রতিপালকের কাছে অবশ্যই রয়েছে সুখ উপচানো জান্নাত। তা নয়তো কি আমি সমর্পিতদেরকে অপরাধীদের সমান গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমাদের সত্য মিথ্যার বিচারের ভিত্তি কি? তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে লেখা রয়েছে যে তোমরা যেভাবে পছন্দ করবে সেভাবেই চলতে পারবে? অর্থাৎ প্রয়োজনের প্রেক্ষিতে নীতি নৈতিকতা পাল্টে ফেলতে পারবে? আমি কি তোমাদের সাথে এমন কোনো অঙ্গীকার করেছি যে মহাবিচার দিবসেও তোমরা যা দাবি করবে তাই পাবে, এমনকি জান্নাতও? হে নবী, তুমি ওদের জিজ্ঞেস করো, ওদের এই দাবির জিম্মাদার কে? ওদের কোনো শরীক উপাস্য কি এই দায়িত্ব নিয়েছে? যদি তাই হয়
তবে ওরা উপস্থিত করুক সেই শরিক উপাস্য দেবদেবীকে, যদি ওরা সত্যবাদী হয়। স্মরণ করো সেই কঠিন দিনের কথা, যেদিন সত্য অস্বীকারীদের বলা হবে, সেজদা করো, কিন্তু ওরা তা করতে সক্ষম হবে না। অপমানে নিজের দিকে তাকিয়ে থাকবে, কারণ ওরা যখন সক্ষম ও নিরাপদ ছিল তখন সেজদা করতে ডাকা হয়েছিল, কিন্তু তখন তা করেনি। হে নবী, যারা আমার সত্যবাণীকে প্রত্যাখ্যান করেছে তাদের বিষয়টি আমার হাতে ছেড়ে দাও। আমি একে একে এমনভাবে ওদের শক্তি ক্ষয় করে দেব যে ওরা বুঝতেও পারবে না। যদিও আমি সময় ও সুযোগ দিয়ে থাকি, কিন্তু আমার সূক্ষ্ম কৌশল অত্যন্ত কার্যকরী। অথবা ওরা কি ভয় পাচ্ছে যে তোমার কথা শোনার বিনিময়ে তুমি পারিশ্রমিক দাবি করতে পারো, আর তা দিতে গেলে ওরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাবে? অথবা ওরা কি মনে করে যে সকল অস্তিত্বের গুপ্ত রহস্য ওরা জানে, সময় মতো ওরা তা লিখে ফেলবে? অতএব তুমি তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধরো। তুমি সেই মাছওয়ালার মতো অধৈর্য হইও না, যে ক্ষুব্ধ হয়ে মাছের পেটে বিপন্ন অবস্থায় সাহায্যের জন্য প্রার্থনা করেছিল। তার প্রতিপালকের অনুগ্রহ তার কাছে না পৌঁছলে সে লাঞ্ছিত হয়ে খোলা বালুকাময় মাঠে পড়ে থাকত, কিন্তু তার প্রতিপালক তাকে আবার মনোনীত করলেন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। সত্য অস্বীকারীরা যখন এই কোরআনের সতর্কবাণী শোনে, তখন তারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেন তোমাকে খুন করে ফেলবে, আর বলে, এ তো এক বদ্ধ উন্মাদ। অতএব তুমি ধৈর্য ধরো, কারণ এই কোরআন তো সমগ্র মানব জাতির জন্যে উপদেশ।